হ্যালো এভরিওয়ান, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব খিচুড়ি। খুব সহজ উপায়ে হাতে মেখে খিচুড়িটা রান্না করব। একদম বাটাবাটি ঝামেলা ছাড়াই খিচুড়িটা রান্না করব। তো খিচুড়ি রান্নার জন্য আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো চাল, ডাল, আর এখানে নিয়ে নিছি একটা আলু কেটে, আর একটা মিষ্টি আলু, আর নিয়ে নিয়েছিলাম কিছুটা পুঁই শাক। এরপর আমি নিলাম দুইটা তেজপাতা, আস্ত জিরা, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আর দিলাম হলুদ, পরিমাণ মতো লবণ, তেল দিয়ে আমি সুন্দর করে এটা হাতে মেখে নিব। সুন্দর করে মাখতে হবে, যত সুন্দর করে মাখা হবে খিচুড়িটা খেতে ততই মজা হবে। এটা মাখার উপর নির্ভর করবে আপনার খিচুড়ি। তো এই যে আমার মাখা হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এতে দেখুন আমার খিচুড়িটা রান্না করা প্রায় শেষ। এই যে, তো এখন আমি খিচুড়ি যেহেতু রান্না করছি, এর সঙ্গে তো কয়েকটা ভাজি করাই লাগে না, এজন্য আমি এখানে একটা আলু গোল গোল করে কেটে নিয়েছি। আলুটা একটু মুচমুচে করে ভেজে নিব। তো এই যে দেখুন আমি এপিট ওপিট সুন্দর করে আলুগুলো ভেজে নামিয়ে নিলাম। এই যে দেখুন আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুন ভেজে নেব। একই তেলে আমি বেগুনগুলো আস্তে আস্তে সব দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে বেগুনগুলো সুন্দর করে ভেজে নিয়ে নিলাম। এই যে দেখুন আমার বেগুন ভাজাও হয়ে গিয়েছে। এই যে, তো এই তো আমার খিচুড়ি রান্না কমপ্লিট। আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচামরিচ, লেবু, শসা, বেগুন ভাজি, আলু ভাজি আর খিচুড়ি দিয়ে প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আপনারা কে কে এরকম হাতে মেখে খিচুড়ি রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন। খেতে কিন্তু অনেক মজা হয়। আর যারা খান নাই তারা একবার হলেও এই রান্নাটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। একদমই ঝামেলা ছাড়া ঝটপট খিচুড়ি রান্না হয়ে যায়, অনেক মজা হয়। আর আপনারা যদি পারেন তো আরও দুই একটা ডাল এর সাথে অ্যাড করতে পারেন। আমি এখানে শুধু মুসুরির ডালটাই দিয়েছিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।